দুটো মিলিয়ে আমি নতুন ব্যবসায় নামতে চাই এবং তোমাকে আমার অংশীদার করে নিতে চাই। ইটস মাই অফার টু ইউ, নো কোশ্চেন অফ সিম্পাথি। তুমি অফার গ্রহণ করলে আমি খুশি হব। আই অ্যাকসেপ্ট ইউর অফার। থ্যাংক ইউ স্যার। আমি গোসল করছি। জানো, আমি একটা কাজ পেয়েছি। কি কাজ? নামকরা একজন ব্যবসায়ী আমাকে তার অংশীদার করে নিয়েছে। লুঙ্গিটা কোথায় রেখেছো? লুঙ্গিটা ধুয়ে দিয়েছি, তুমি আলমারি থেকে আরেকটা লুঙ্গি বের করে নাও। আচ্ছা আচ্ছা। লোকটার নাম শমশের খান, খুব ভালো লোক। ভাগ্য যদি বিট্রে না করে তবে তুমি তো কোনোদিন অন্যায় করো না, ভাগ্য কোনোদিনই তোমার। জন্ম নিয়ন্ত্রণের মায়াবড়ি এখানে কোত্থেকে এলো? স্বামীর কাছে মিথ্যে বলা কিন্তু মহাপাপ। এই বড়ি কে খায়? আমি। অন্যায় না করলেও ভাগ্য বিট্রে করে শানু। যেমন কোনো অন্যায় বা দোষ না থাকলেও আমি সন্তানের পিতা হতে পারিনি। জবাব দাও, কেন তুমি আমাকে সন্তান থেকে বঞ্চিত করেছো? বলো বলো শানু। আর আমি ভেবেছিলাম আল্লাহই বুঝি আমাকে সন্তান দেয়নি। বলো, কেন সন্তান থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো? বাবা মৃত্যুর সময় আমাকে বলেছিলেন তমাল আর কান্তাকে সন্তান স্নেহে মানুষ করতে। করেছি। সন্তানের চেয়ে বেশি স্নেহ মমতা দিয়ে ওদের আমরা মানুষ করেছি। হ্যাঁ করেছি, আমাদের সন্তান হয়নি বলেই করতে পেরেছি। সন্তানের স্নেহ মমতা ওদের দেওয়ার জন্যই আমি সন্তান নিতে চাইনি। শানু, তোমায় বললে তুমি রাজি হতে না, তাই আমি লুকিয়ে জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেতাম, যাতে আমার কোনোদিন সন্তান না হয়, যাতে ওদের প্রতি আমার স্নেহ মমতার কোনো অভাব না হয়। বাহ শানু বাহ। নারীর সবচেয়ে বড় অলংকার তার মাতৃত্ব। তুমি সেই মাতৃত্বকে কবর দিয়েছো। তার বদলে তোমাকে আখ্যায়িত করা হয়েছে বন্ধা হিসাবে। শানু, বাবা তোমাকে সন্তান নিতে নিষেধ করেনি, ওদেরকে সন্তান স্নেহে মানুষ করতে বলেছে। ওরা মানুষ হয়েছে। এবার আমাদের সন্তান চাই শানু। না না, ওসব কথা বলো না। কেন বলবো না? আমার পিতা হবার অধিকার আছে। আমি সন্তানের মুখে বাবা ডাক শুনতে চাই। কি করছো? আজ আমাকে কেউ পিতা হবার অধিকার থেকে বিরত রাখতে পারবে না। কি বললে? 1.5 কোটি টাকা লস হয়ে গেছে? 1.5 কোটি টাকা লিখতে কটা শূন্য লাগে জানো? জি স্যার, এই সবই আপনার ভুল সিদ্ধান্তের জন্য। আমরা বারবার আপনাকে বলেছি চুক্তি অনুযায়ী ম্যাটেরিয়াল পাঠাতে, আপনি সব ভেজাল মিশিয়ে পাঠিয়েছেন। পুরো লট ওরা বাতিল করে দিয়েছে। সব বেটা, আমার থেকে বেশি বোঝো তুমি। এটা লস হয়েছে তো কি হয়েছে? পিডব্লিউডির কাছে 80 লক্ষ টাকার বিল আছে, ওটা নিয়ে আয় যা। ওই বিলও আটকা পড়ে গেছে। বিলও আটকা পড়ে গেছে কেন? আপনি ওদের কনস্ট্রাকশনে ভেজাল মিশিয়েছেন, সব ধরা পড়ে গেছে। ভেজাল তো সবাই মেশায়, আমিও মিশিয়েছি। ঘুষ দাওনি কেন? ঘুষ দিয়েছিলাম, কোনো কাজ হয়নি, তাই এই বিল কোনো দিনই পাবেন না। গুল্লি মানে আমি এই ব্যবসা, যে ব্যবসা আমি বুঝি না সে ব্যবসা আমি করি না, তাই এই ব্যবসা বেচে দিয়ে আমি জমির ব্যবসা করবো। শালা কুফা ম্যানেজার। এই দেখুন স্যার, আমাদের নতুন ইন্ডাস্ট্রির জমির অরিজিনাল দলিল। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি পারবে আমি জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি পারবে আমি ভাবতে পারিনি। চলো কালি জমিটা দেখে আসি। ওকে স্যার। কি বলছেন ম্যানেজার সাহেব? টাকার জন্য অফিসের স্টাফ স্যালারি বন্ধ হয়ে গেছে? আলম বুঝি সব টাকা নিয়ে গেছে? না ম্যাডাম, উনি আজ পর্যন্ত সাসপেন্স অ্যাকাউন্টের টাকা ছাড়া অফিস থেকে 1 টাকাও নেননি। মিথ্যে কথা বলছেন। আপনারা জানেন না নিজের স্ত্রীর নামে আলম কত জমি কিনেছে। জমি কিনেছে? কি বলছেন? উনি আজ পর্যন্ত যত জমি কিনেছেন তা আপনার নামে, তমালের নামে ও কান্তার নামে কিনেছেন। উনার নিজের নামে বা উনার স্ত্রীর নামে 1 টুকরো জমিও কেনেননি। আপনি জানেন না, এই তো সেদিন ও আমাকে দিয়ে চেক সই করে নিয়ে গেছে।
সে তো আপনার নামে শান্তিগড়ে জমি কেনার জন্য নিয়েছেন। আমার নামে কিনেছে? হ্যাঁ, সে দলিল আপনি দেখতে পারেন। আলম সাহেবের নিজের নামে ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই, নেই কোনো মাথা গোজার ঠাঁই। যতবার আমরা তাকে প্রশ্ন করেছি উনি একই উত্তর দিয়েছেন, সন্তানের জন্য বাবার রেখে যাওয়া বাড়ির মতো ঠাঁই অন্য কিছুতে নেই, আর সেই বাড়ি থেকেও নেই। চাই ম্যাডাম। কুপা, এই যে বোন, এবার জয়দেবপুরে তোর নামে 10 বিঘা জমি কিনেছি। এই নে দলিল। এখন এই চেকটাতে একটা সই করে দে। অফিসে তো সব ব্যবসা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বড় ভেজাল ব্যবসা, তাই জমির ব্যবসা শুরু করেছি। এসব কথা এতদিন আমাকে জানাওনি কেন? হ্যাঁ, তুমি যে জমি কিনেছো তা আমি নিজের চোখে দেখতে চাই। দেখবি, আমাকে তোর বিশ্বাস হয় না? বিশ্বাস নিজের ছেলেকে যখন করতে পারিনি তখন আর কাউকে বিশ্বাস করা ঠিক হবে না। আমি জমি দেখব, সেই ব্যবস্থা করো। ঠিক আছে, কালই আমি তোকে জমি দেখাবো। ওই যে দেখছিস তাল গাছটা, ওইখান থেকে নিয়ে একেবারে ওই তার কাটার বেড়া পর্যন্ত সব সব আমার জমি। না না, ইয়ে মানে তোর তোর জমি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? জমি দেখতে এলাম। ও, জমি দেখতে এসেছেন? কোন দিকে জমি কিনেছেন আপনি? এই তো এটাই, ওই যে তাল গাছটা, ওখান থেকে শুরু করে ওই তার কাটা বেড়া পর্যন্ত সবই আমার জমি। কিন্তু এটা তো আমার জমি। আমি একটা নতুন ইন্ডাস্ট্রি করার জন্য জমিটা কিনেছি। আলম, জমির দলিলটা নিয়ে এসো। এই আমাদের জমিটা তাহলে তার কাঁটার ওই পারে হবে। ওইদিকে তো সব সরকারি জমি। নিশ্চয়ই কেউ আপনাকে ফ্রড করেছে। আমিও ফ্রডের হাতে পড়তে যাচ্ছিলাম, কিন্তু আপনার বড় ছেলে আমাকে ফ্রডের হাত থেকে বাঁচিয়ে জমিটা কিনতে সাহায্য করেছে। দারুণ ব্রেন। আলম আমার এখানে জয়েন করার পর আমার ব্যবসায় দারুণ উন্নতি হয়েছে। আমাদের টাকা পয়সা মেরে দিয়ে এখন আপনার পার্টনার হয়েছে। ওর নামে টাকা মারার কথা কোনো দিন বলবেন না। ও যখন আমার এখানে জয়েন করেছিল তখন ওর 1 টাকাও ছিল না, শুধু মেধা ছিল আর বুদ্ধি ছিল। সেই বুদ্ধির সাথে আমি আমার টাকা যোগ করে ওকে আমার অংশীদার করে নিয়েছি। চলুন আপনাকে আমার জমিটা ঘুরে দেখাই। না, যা দেখতে এসেছিলাম সে দেখা আমার হয়ে গেছে। দেখলি, নিজের ছেলের মতো করে যাকে মানুষ করলি সেই ছেলে জোচ্চোর, জালিয়াত, মিথ্যুক। শুধু তাই নয়, যে থালায় খায় সেই থালা ফুটো করে। এতদিন তা বুঝতে পারিনি, বোকা ছিলাম। কিন্তু আমার চোখে আর ধোকা দিতে পারবে না। কাকে বলছিস? তোমাকে বলছি। তুমি যে জমি কিনেছো তার সব মিথ্যে। আমার সব টাকা তুমি আত্মসাৎ করেছো। তোমার নামে কেস করব, তোমাকে আমি পুলিশে দেবো। পুলিশে দিবি? আমাকে? হ্যাঁ, পুলিশে দেবো। বের হও, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমারও আর থাকার ইচ্ছে নেই, তবে যাবার আগে বলে যাচ্ছি, আমিও তোর মেয়ের গোমর ফাঁস করে দেবো। কান্তার গোমর ফাঁস করে দেবে? কান্তা তোমার ছেলের বউ না? ছিল, কিন্তু এখন নেই। তাছাড়া জমি জমা সহায় সম্পত্তির জন্য ছেলের বউ তো দূরের কথা, আমি আমার ছেলের রহমতকেও কোরবানি দিতে রাজি। আমাকে যে ধমক দিলি, মনে রাখিস তোর এই সোনার সংসার আমি জাহান্নামের চৌরাস্তা এনে দাঁড় করিয়ে দেবো। কারণ তোর সমস্ত দলিলপত্র এখন আমার হাতে। আমার যা খুশি আমি তাই করতে পারবো, কিন্তু তুই আমার কিছুই করতে পারবি না। শুধু দূরে বসে বুক থাবড়াবি আর কাঁদবি, মনে রাখিস।
কি হয়েছে মা? মামা এভাবে রেগে কোথায় গেল? তমাল, তোর মামা আমাদের পথে বসিয়েছে, অফিসের সব টাকা আত্মসাৎ করেছে। আমি এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না। মা, তোমাকে ভাবতে হবে না, এখন আমাদের ভাইয়ার বুদ্ধি সবচেয়ে বেশি প্রয়োজন। তুমি ভেবো না, আমি ভাইয়ার কাছে যাচ্ছি। শানু, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? আমি তো আমার সব কিছু তোমাকে দিয়ে রেখেছি, কি চাও বলো? যা চাইবো মেয়েদের জীবনে তা সবচাইতে বেশি প্রিয়। মেয়েদের সবচেয়ে বেশি প্রিয় তার স্বামী। আমি কিন্তু তোমাকে কাউকে দিতে পারবো না। না না, এই জীবনে তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। তবে কি চাও বলো? তোমার যে গহনাগুলো আছে সেগুলো আমি চাই। দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। এই নাও। প্রশ্ন করলে না কেন নিচ্ছি? কেন প্রশ্ন করব? নিশ্চয়ই তোমার দরকার আছে। স্ত্রীর গহনা তো স্বামীর দরকারের জন্য। হ্যাঁ শানু, তোমার এই গহনাগুলো আমার খুব প্রয়োজন। একটা মেয়ের বিয়েতে কানের দুল, হাতের ছুরি, গলার মালা দেব কথা দিয়েছিলাম। তখন আমার সাধ্য ছিল, এখন আমার সাধ্য নেই। আর তাই আমার কথার মূল্য রাখতে তোমার গহনাগুলো নিয়ে যাচ্ছি। মেয়েটা কে? মেয়েটার কথা আমি তোমাকে বলতে পারবো না। তাড়াতাড়ি এসো, প্রিয়া আসবে কিন্তু। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। পুতুলের মা কোথায়? ভেতরে আছে। আচ্ছা। এসো বাবা, এসো। এই গহনাগুলো দিয়ে বাবার শেষ ইচ্ছা পূরণ করলাম। এতগুলো বছর ধরে তুমি যা করলে বাবা, তাকে ঋণ বলা যাবে না। মাসে মাসে 5-6 হাজার টাকা করে ঈদ, বকরি ঈদে 15-20 হাজার টাকাও দিয়েছো। ওর বাবা বেঁচে থাকলেও হয়তো এতটা করতে পারতো না। থাক সে কথা, তোমার মাকে আনলে না? না, মাকে কখনোই আপনাদের কথা জানানো যাবে না, কারণ দুর্ঘটনার সাথে সাথে মা অজ্ঞান হয়ে যান। আর আপনার স্বামী যে মারা গেছেন এই কথা মাকে জানানো হয়নি। মা আপনার স্বামী এবং আপনাদের বারবার দেখতে চেয়েছিলেন। মাকে জানানো হয়েছে আপনারা সবাই বিদেশে চলে গেছেন, তাই মা আর আপনাদের কখনো খোঁজ করেনি। শুধু মাকে বাঁচাবার জন্যে ডাক্তারের পরামর্শে বাবাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল। আমি ভুল করে তোমার ছেলে আলমকে অবিশ্বাস করেছি। ও বাড়ি ছেড়ে চলে গেছে, কান্তারও ঘর ভেঙে গেছে। এখন আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না। মা, মা, ভাইয়া সাসপেন্স অ্যাকাউন্টে 12 বছর ধরে যে টাকা নিয়েছে সেই সাসপেন্স আমি জেনেছি মা। যে প্রশ্নের জবাব তুমি ভাইয়ার মুখ থেকে এতদিন বের করতে পারোনি সেই জবাব আমি জেনেছি মা। কি কি জেনেছিস বাবা? জেনেছি কেন তোমার প্রশ্নের জবাব দিতে পারেনি ভাইয়া, কেন বলতে গিয়ে থেমে গিয়েছিল। জানো কে ভাইয়ার মুখ বন্ধ করে দিয়েছিল? কে? আমার মরহুম আব্বা জান। কেন বন্ধ করে দিয়েছিল জানো মা? কেন? তোমাকে বাঁচাতে মা, তোমার জীবন বাঁচাতে ভাইয়া মুখ বন্ধ রেখে চোর, মিথ্যেবাদী, অপবাদ নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। এসব কি বলছিস তুই? সত্যি বলছি মা, চরম সত্যি। আজ থেকে 1 যুগ আগে তুমি গাড়ি চালাতে গিয়ে একটা লোককে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিলে। সালমা, সালমা অজ্ঞান হয়ে গেছে। তুই জানলি কি করে? ভাইয়ার রহস্য বের করতে গিয়ে দেখলাম এক মহান মানুষ ভাইয়া। তুমি যে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে লোকটাকে মেরে ফেলেছিলে তাতে তাদের পরিবার অনাথ হয়ে গিয়েছিল। তারা যাতে তোমার নামে কেস না করে তাই বাবা তাদের সংসার চালাবার জন্য মাসে মাসে টাকা দিতেন।
এবং বাবা মারা যাবার সময় সেই দায়িত্ব ভাইয়াকে দিয়ে গেছেন। এই কথা আলম আমাকে জানায়নি কেন? জানাইনি এই জন্য যে বাবা নিষেধ করে গিয়েছিলেন, কারণ ওই দুর্ঘটনার পর তুমি আতঙ্কে ঘুমাতে পারতে না। কি হয়েছে সালমা, কি হয়েছে? কিন্তু তোর বাবা বলেছিল ওরা সব দেশ ছেড়ে চলে গেছে। তোমার আতঙ্ক ভোলাতে, তোমাকে সুস্থ রাখতে মিথ্যে বলেছিল। জানো মা, ভাইয়া কত মহৎ। তোমার কাছ থেকে টাকা না পেয়ে নিজের স্ত্রীর সমস্ত গহনা নিয়ে ওই মরহুম লোকটার এতিম মেয়ের বিয়েতে দিয়ে এসেছে। বৌমার গহনা? না না, আমি আলমের কাছে যাব। মা, মা, মা। ভাবি, দরজা খোলো ভাবি। ভাবি, আরে তাড়াতাড়ি দরজা খোলো ভাবি। ভাবি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মা জ্ঞান হারিয়ে ফেলেছে। হ্যাঁ? শোনো, অবস্থা বুঝতে পারছি না, সকালেই হাসপাতালে ভর্তি করতে হবে। আমি একটা মেডিকেল বোর্ড বসানোর ব্যবস্থা করছি, চলি। ভাবি, ভাবি, ডাক্তার সাহেব বললেন মাকে হাসপাতালে ভর্তি করতে হবে। না, আমি এ বাড়ি ছেড়ে, আমার স্বামীর ভিটে ছেড়ে কোথাও যাব না। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলে আমি এই বাড়িতেই করব। আলম কোথায়?